গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনা স্টোরিজ। সবাই কেমন আছে? আশা করছি অনেক ভালো আছে। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আবার একটা স্টাডি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সারাদিনে কি করি, কখন কখন কি পড়ি, কি করি কি না করি, তো সমস্ত কিছু থাকছে আজকে ব্লগে। খুব মজা লাগবে, তো তোমরা দেখতে থাকো। চলো শুরু করা যাক। এখন আমি সকালবেলা উঠেছি আর এখন বাজে পুরো 7টা বাজে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। আমি 5টা, সাড়ে 5টা, 6টায় উঠি। আজকে একটু দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে, কোনো ব্যাপার না। তো চলো ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো গাইস, পুরো ঘেমে গেছি আমি, মানে শ্যুট করতে করতে লিটারালি। এখন তো তোমাদের বললাম সকালবেলা এখন, আর আমি পুরো ঘেমে গেছি। দেখো এখন একটা শ্যুট করছি, এই শ্যুটটা হয়ে গেলে আমাকে পড়তে বসতে হবে। পড়তে বসার আগে সব থেকে মেন জিনিস হলো আমাকে মানে প্রজেক্ট করতে হবে। প্রজেক্টটা আমাকে কবে একজন দিয়েছে, একটা দিদি, তার প্রজেক্টটাও আমি দেখে দিইনি, নিজেরটাও করিনি। আমি এরকমই, কারোরটাই করা হচ্ছে, আমি টাইমই পাচ্ছি না। সন্ধেবেলাটা আমাকে জেগে থাকতে হবে, আর আমি সন্ধেবেলাটাই ঘুমিয়ে পড়ি। সন্ধেবেলা যদি আমি 2 ঘন্টাও জেগে থাকতে পারি না, তাতে অনেক কিছু হবে। আমি ওই যে 7টা থেকে ঘুমিয়ে আর উঠি না, সকালবেলা উঠি একদম 6টা কি 6:30, 7টার সময়। মানে আমি সন্ধেবেলা আমার জেগে থাকার অভ্যাসটাও হচ্ছে না, ওটা করতে হবে আমাকে। বাট চলো অভ্যাস করে নেবো। এখন আমি এই শ্যুটটা করি, শ্যুট করা হয়ে গেলে ভিডিওটা, দেন আমি পড়তে বসতে হবে, ফ্রেশ হতে হবে, চা খেতে হবে, একটু দেখছি কি খাওয়া যায়। তো চলো আগে তাড়াতাড়ি শ্যুটটা করে নিই, এত কথা বলতে গেলে হবে না, দেরি হয়ে যাচ্ছে, অনেক টাইম চলে গেছে। আমি তো বসেছিলাম, আমি এডিট করছিলাম, ব্লগ এডিট করছিলাম, দেন আমি শ্যুট করতে এলাম। তো চলো তাড়াতাড়ি শ্যুটটা করে নিই। আর তারপরেই তো এখানে আমি প্রজেক্ট করতে বসেও গেছিলাম, যেভাবে তোমাদের বললাম যে আমি প্রজেক্ট করব এখন। আর আমি প্রজেক্ট করতে এখানে বসেও গেছিলাম। এখন কিন্তু 9টা বাজে, আমি 9টা থেকে প্রজেক্ট করতে বসেছি। আর আমাকে মানে অনেকগুলো প্রজেক্ট করতে হবে। সেই দিদিটার প্রজেক্টে 3টে পেজ লিখতে হবে আর 2টো পেজ আঁকতে হবে। আমার নিজের প্রজেক্টের তো পুরো একদম 10 পেজ লিখতে হবে, আঁকতে হবে। সেই দিদিটারটা আগে আমি করতে শুরু করেছিলাম, তারপরে আমি নিজেরটা করব। কারণ আমাদের প্রজেক্টটা গ্রুপে পাঠিয়েছিল, মানে ফোনটা আমার ইউজ লাগতো ওই প্রজেক্ট করার সময়। সেই জন্য আমি ভাবলাম চলো দিদির প্রজেক্টটাই এখন করি। আর এই প্রজেক্ট করতে না আমার সব থেকে বেশি বিরক্ত লাগে, মানে পড়তেই বসার টাইম পাই না সারাদিনে। তার উপরে যদি এরকম সময় প্রজেক্ট দেয় তাহলে কতটা রাগ ধরে বলো তো। মানে সারাদিনে যেটুকুনি সময় পাই আমি সেই সময়টা পড়লে ভালো, বাট পড়ার টাইমের পরেও আবার প্রজেক্ট, তাহলে ভাবো টাইমটা কী করে ম্যানেজ করবো আমি বুঝতেই পারি না। তারপরে এখানে আমি ম্যাগি খেতে চলে এসেছিলাম, কারণ মা আজকে কিছু তরকারি করেনি, মায়ের শরীরটা আজকে একটু খারাপ ছিল সেই জন্য। আর আমি এখানে ম্যাগি করছিলাম। আর ম্যাগি করার জন্য এখানে আমি দেখো জল নিয়ে নিয়েছি, আর এখানে 4 প্যাকেট ম্যাগি নিয়েছি। আমি আমার ভাই দুজনেই ম্যাগি খেতে খুব ভালোবাসি। 4 প্যাকেট ম্যাগির মধ্যে আমি 3 প্যাকেটের মতো খাবো। দেখো একসাথে রান্না করলে ম্যাগি কিন্তু হিসাব করা যাবে না যে কত প্যাকেট, কিন্তু আমি একসাথে রান্না করেছি, করে আলাদা করে দেবো ওকে। জাস্ট একটা ম্যাগির মতো দেবো, একটার মতো ম্যাগি গোটা দেবো, বাকি 3টে আমি খাবো, কারণ আমার তো বেশি লাগবেই না, আমি যেহেতু বড়। তারপর এখানে ম্যাগিটা একটু সেদ্ধ হতে দিয়েছি। আর আমি না ম্যাগিটা একটু বেশিক্ষণ ধরেই সেদ্ধ করি, কারণ আমার ভালো লাগে না যদি ম্যাগি সেদ্ধ না হয়, সেই জন্য আমি একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ করি। আর এখানে আমি ম্যাগি মশলাও দিয়েছি, আবার মানে ম্যাগিতে যে ভিতরে মশলা ছিল সেটা তো দিয়েছি, আবার যে আলাদা করে কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা সেটাও দিয়েছি। তারপরে এখানে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আর এই ম্যাগির পুরো যে তাপটা না, ধোঁয়াটা পুরো আমার মুখে লাগছিলো, তাই জন্য প্রচুর প্রবলেম হচ্ছিলো আমার এভাবে নাড়তে। কিন্তু ম্যাগি করলে ওর সামনেই দাঁড়িয়ে থাকতে হয়, বারবার আমি নাড়ি, কেন জানি না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। ম্যাগি যখনই করি আমি এটা নেড়েই যাই। তারপরে আমার ভাইয়ের জন্য ওখানে তুলে দিচ্ছিলাম আমি বাটিতে করে। ওকে কিন্তু আমি একটার মতোই দিয়েছিলাম, আমি বলেছি ওকে একটার মতো দেবো, তো একটার মতোই তো দেবো না, সেই জন্য আমি ওকে একটার মতো তুলে দিলাম। আর এই যে এখন নিয়ে যাচ্ছি আমি, ওকে দিয়ে এলাম। আর আমারটা আমি এখানেই খাচ্ছিলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরটায় ফোনে প্রচুর নেট ছিল, আর আমি তো ফোন দেখতে দেখতে খাচ্ছিলাম, সেই জন্য মানে খাওয়া হয়ে যেতে আমি একটু বাইরে গেছিলাম। আমি প্রচুর হাঁপিয়ে গেছিলাম প্রজেক্ট করার পর। আর এখানে গিয়ে আমি 2টো গরগেল দেখতে পেয়েছিলাম, প্রচুর বড় বড়, পুরো কুমিরের মতো দেখতে ছিল একটা গরগেলকে, বাট সেটা ঢুকে গেছিলো, যেটাকে কুমিরের মতো দেখতে ছিল সেটা ঢুকে গেছিলো। মানে আমি ওখানে যেতেই ওরা ঢুকে গেছে, আমি তাও কত দূরে ছিলাম। বাট তারপরে আমি এখানে দুপুরবেলা আজকে বিরিয়ানি খেতে গেছিলাম, আজকে আর ভাত খাইনি, মায়ের শরীরটা খারাপ ছিল
সেই জন্য আমি, মা বললো যে মুড়ি খাবে, মাকে মুড়ি দিলাম আমি, মানে মা মুড়ি খেয়েছিল আর আমি গেছিলাম বিরিয়ানি খেতে। মা মুড়ি আর চানাচুর দিয়ে খেয়েছিল, তার আগে কিন্তু আমি চানাচুর কিনে দিয়ে গেছিলাম মাকে, আর তারপরে আমি গেছিলাম বিরিয়ানি খেতে। আর বিরিয়ানি খেয়ে আসার সময় তো আমি দই কিনে এনেছিলাম, আমাদের 4 জনের জন্য 4টে কিনেছিলাম, 2টো মিষ্টি দই, 2টো টক দই, কারণ আমি আর ভাই মিষ্টি দই খেতে খুব পছন্দ করি, আর আমার মা বাবা টক দই খেতে পছন্দ করে, মানে টক দই খায় না ঠিক, টক দইতে চিনি গুলে খেতে ওরা পছন্দ করে। মিষ্টি দইটা প্রচুর মিষ্টি বলে খায় না, টক দইটা আবার শুধু খায় না, প্রচুর টক বলে সেটাতে চিনি গুলে খায়। আর এখানে আমার ভাইকে আমি বলছিলাম মিষ্টিটা খাওয়ার কথা, ও তো বাটিতে করে নিয়ে একটা খেয়েও নিয়েছে। আমি 4টেই মিষ্টি এনেছিলাম, 4 জনের একটা করে। তারপরে এই সময় দেখো আমি শশা খাচ্ছিলাম, ভিডিও করব, শশা খাচ্ছি, মানে শশা খাওয়ার ভিডিও করছি, আর সেই সময়ও আমার ভাই চলে এসেছে এখানে। মানে কি বলবো, ও সব সময় চলে আসে, তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে জানি ওকে দেখতে পাও। আজকের মতো এতটাই থাক, দেখাবে আবার পরের দিনের নতুন কোনো মজাদার ভিডিওতে। বা